আমরা যারা রাষ্ট্র গঠনে কাজ করছি, আমরা যেন ধৈর্যের দামনটা হাত থেকে না ছাড়ি। আমরা যদি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ধ্বংসযজ্ঞ দিয়ে করি, ফাসাদের প্রতিবাদ যদি ফাসাদ দিয়ে করি, তো এই জাতি, এই রাষ্ট্র তো ফাসাদ থেকে আর মুক্তি পাবে না। সেই কারণে আসেন আমরা আমার নবীর আদর্শের দিকে চলে আসি। কারণ এটা ছাড়া আপনি রাষ্ট্র বিনির্মাণ, সমাজ বিনির্মাণ, পরিবার বিনির্মাণ আপনি করতে পারবেন না। আমার নবীকে বলা হয়েছে ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, ধৈর্যের মাধ্যমে আপনি সর্বোচ্চ জিহাদ করেন। যথেষ্ট সময় পেয়ে গেছে, এরপরে আমার নবীকে বলছেন, হাবিব বেশি যুদ্ধ করতে চাচ্ছে তো বদরের দিকে আহ্বান করেন, তাদেরকে এখানে চলে আসুন। তো কি হবে? আমার আল্লাহ বলতেছেন আগে আসতে দেন, আমি তাদেরকে দেখাবো কিয়ামত কয় প্রকার ও কি কি। এটা হচ্ছে কিয়ামতের ট্রেলার তৈরি করেছেন আমার আল্লাহ বদরের মধ্যে। তাদের অহংকারের কোনো সীমা নাই, মানে আজকে পারে না কি করে দেবে, আজকে একেবারে বিনাশ করে দেবে। বদরের যুদ্ধে আসলো 1000 সৈন্য সামন্ত নিয়ে, সুপার পাওয়ার ওই এলাকার জন্য আসছে। এই গরিব মিসকিন 300, সামান্য 300 থেকে কিছু বেশি, কে বলে 313 জন সাহাবা ইকরাম নিয়ে আমার নবী গেছে। আমার নবীর কাছে যোদ্ধা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর যোদ্ধা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ তো অনেক পরে অ্যাড হয়েছে। বদরের যুদ্ধে আসছে, তারা স্বপ্নেও কল্পনা করে নাই এই কিয়ামত। কেন? আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছে, ফেরেশতাদের মাধ্যমে এরকম মার। তারা মক্কা শরীফ ফেরত গিয়ে তারা যখন তাদের পার্লামেন্টে বসছে, তারা কোনোভাবে ইন্টারপ্রেট করতে পারতেছে না যুদ্ধে তারা হারলো কেন। তাদের মাথার ভিতরে নাই যে আমরা 1000 মানুষ একসাথে হেঁটে গেলে 300 মানুষ আমাদের পদদলিত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা যুদ্ধে জিতলাম না কেন। পার্লামেন্টের মধ্যে এতক্ষণ বসা এত বড় ঝানু ঝানু নেতা, তারা ব্যাখ্যাই দিতে পারলো না আমরা জিতলাম না কেন। তবে সবাই বুঝেছে অদৃশ্যের একটা মার আছে, অদৃশ্যের, আমরা দেখতে পাচ্ছি না, বাট সামওয়ান হিটিং আস। এটা ছিল তাদের জীবনের প্রথম কিয়ামত, নবীদের কথা না শোনার কারণে।